আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়লিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত উলামা ইকরাম, আজকে মাসিক মাহফিলে নতুন যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। যারা পুরাতন আছেন অন্তরের ভালোবাসা জানাই। পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন সম্মান শ্রদ্ধা জানাই। সময় সংক্ষেপ, মানুষের জীবনের সময় সংক্ষেপ। আজকে আসছি এই সময়ও সংক্ষেপ। কতদিন বাঁচবেন, কতদিন বাঁচব এই গ্যারান্টি কেউ দিতে পারে না। কি খাবেন এই গ্যারান্টি কেউ দিতে পারে না। কোথায় মারা যাবেন এই গ্যারান্টি কেউ দিতে পারে না। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিয়ামত কবে হবে আমি আল্লাহ জানি। বৃষ্টি কোন সময় হবে আমি আল্লাহ জানি। মায়ের পেটের গভীর অন্ধকারে কি আছে আমি আল্লাহ পাক জানি। আগামী দিন সকালে কি খাবে, কি তোমার রিজিক, কি তোমার কর্ম আমি আল্লাহ জানি। কোথায় মারা যাবে এটাও আমি আল্লাহ জানি। পাঁচটা জিনিস মহান মাবুদের হাতে, বড়াই করলে কোনো লাভ নেই। জীবনের বেঁচে থাকার বড়াই করেন, কতদিন বাঁচবো। বহু মানুষের ইতিহাস জানা গেছে, তারা গ্যারান্টি দিছে আমি এতদিন বাঁচবো, আগেই চলে গেছে। হায়াতের মালিক আল্লাহ পাক, রিজিকের মালিক আল্লাহ পাক। তো হায়াত আল্লাহ বাড়ান, হায়াত আল্লাহ কমান। কারণবশত হায়াত বাড়ে, কারণবশত হায়াত কমে। কারণবশত রিজিক বাড়ে, কারণবশত রিজিক কমে। কারণবশত সম্মান বাড়ে, কারণবশত সম্মান আল্লাহ পাক কমিয়ে দেন। কারণবশত আল্লাহ পাক তারযুকু মান তাশা বিগাইরি হিসাব, আল্লাহ পাক অফুরন্ত ভান্ডার দেন, আল্লাহ পাক সুখ দেন, আল্লাহ পাক শান্তি দেন বান্দার কর্মের কম বেশের কারণে। কথা ঠিক কিনা? তবে মালিক আল্লাহ পাক। গায়েবের মালিক কে? ইউটিউবে মাঝে মাঝে দেখি গায়েবের মালিক না, দুই পক্ষে খুব মারামারিও। এই আল্লাহ পাক তো গায়েব জানেন, গায়েবের মালিক আল্লাহ পাক। মালিক আল্লাহ পাক, তবে যাকে জানান তিনি জানেন। মালিক আল্লাহ, কথাটা তো সহজ, এত কাইজাকে লিঙ্কের কি দরকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের মালিক বানিয়ে ফেলাইছে। উদাহরণ দেয়, উদাহরণ আমরাও জানি। এই সবই ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক গায়েবের মালিক আল্লাহ তার রাসূলকে জানান। যখন তিনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে আসলেন, তখন কিছু সাহাবী ওই বাড়িঘর পাহারা দিতেন। শত্রু মিত্র আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এই পাহারা দাও, কি করো তোমরা? কয়, ইয়া রাসূলুল্লাহ পাহারা দিই। বন্ধ করো। কেন? কত শত্রু মিত্র আছে। বলতেছেন কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক, আমি আল্লাহ আপনাকে এই শত্রু মিত্র মানুষের হাত থেকে আমি আল্লাহ পাক রক্ষা করব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রক্ষা করবেন, কোনো চিন্তা নাই। জুতার মধ্যে পাও দিবেন, জুতার মধ্যে ছিল বিচ্ছু, সাপ বিচ্ছু ছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, হে রাসূল জুতার মধ্যে সাপ আছে। তাহলে পরে প্রত্যেকটা ক্ষেত্রে
আল্লাহ পাক তার রাসূলকে জানাইছেন। পরবর্তী ক্ষেত্রে কি কি হবে না হবে রাসূলকে তো জানাবিনি। সুবহানাল্লাহ। এটা নিয়ে অনেক পাল্টাপাল্টি দৌড়াদৌড়ি আছে। সকল কিছুর মালিক কে? হ্যাঁ, আল্লাহ পাক কাউকে জানাইলে জানাইতে পারেন। মুমিনের সত্য সত্য নবুয়তের 46 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, 41 ভাগের 1 ভাগ বিভিন্নভাবে আছে। মানুষ রাত্রিতে ঘুমে অনেক ভালো ভালো স্বপ্ন দেখে, দেখে না? কে জানান? আল্লাহ পাক জানান। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি সূরা আল বাকারা আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন শেষ পর্যন্ত তেলাওয়াত করে, তার ভিতরে রূহটা আল্লাহর আরশে বিচরণ করে। এবার সব রেকর্ড হয়ে থাকে, আবার রূহটা ভিতরে এসে ঢুকে যায়। হাদিস শরীফ তাহলে তো জানো না? এলহামের মাধ্যমে অনেক কিছুই মানুষ জানতে বুঝতে পারে। তাই কি সে মালিক? এটা নিয়ে অনেক উল্টাপাল্টা হ্যানত্যান। আমাদের আকীদা কি? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এক কথাই পারি, এটার মধ্যে যা আছে আপনারা সব বুঝে নেবেন। এখানে আকীদার বই আছে, লেখা আছে। যেহেতু মানিকগঞ্জ আমাদের দরবারে, আমাদের পিছনে অনেক লোক আছে, তারা বিভিন্ন কথা নেই, আলাপ আলোচনা অনেক কিছু তারা করে। আমরা যদি তাদের দলভুক্ত হইয়া যদি যাইতাম, তাহলে আমাদের দোষ কোনো কিছুই থাকতো না। আমাদেরকে তো তাদের পার্টিতে নিতে পারে না। কোরআনুল কারীম বেশি বুঝি না, হালকা একটু তরজমা কিছু তো বুঝি, আমরা কিছু তো বুঝি, নাকি মারামারি করার জন্য গেছি কারোর সাথে? কাজে এখানে আকীদা বই লেখা দেওয়া আছে। আমাদের আকীদা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত। ফাজিল আজ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাসলাক মাজাজে এখানে তার আদল একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কওমি হিসাবে, দর্শী হিসাবে। আমি কওমিতে পড়ছি, আমি আলিয়াতে পড়ছি। এই কওমি মাদ্রাসার বুখারী শরীফ আলাদা, আলিয়া মাদ্রাসার বুখারী শরীফ আলাদা, নাকি এক? তা যদি হয়ে থাকে, তাহলে যারা আসলে পড়ে বা মালাকা আল্লাহ পাক যাদেরকে বরকত দেন, আলিয়াতে থাকলেও বরকত হতে পারে, আবার কওমিতে থেকে বরকত নাও হতে পারে। তবে সিস্টেম কমিটির হলো সুন্দর, চেয়ার টেবিলের ব্যবস্থা নাই, বরকত হয়। সুবহানাল্লাহ। আকাবির দ্বীন যেনারা ছিলেন, তাহরিকে দেওবন্দ দেখেন খুলে, আকাবির দ্বীন যেনারা ছিলেন তারা তো মস্তবর একজন আল্লাহ পাকের ওলি। যেভাবে শরীয়তের ইলম এবং আধ্যাত্মিক জগতের ইলম আমলের সহকারে তিনটা জিনিসের সমন্বয়ে তারা অনেক বড় বড় মানুষ ছিলেন না, মনীষী ছিলেন। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যখন ইন্তেকাল করলেন, আকাশের মধ্যে লেখা দেখছে সবাই, কাদ কাসসারা জানাহুল ইসলাম, ইসলামের একটি বাহু আজ থেকে ভেঙে গেল। তাহলে পরে এই সমস্ত মানুষ যাদের লিখিত বই কেতাবে আলো নূর হয়, ওগুলো পড়ে পড়েই তো এতটুকু আমরা আসছি। পুরো পক্ষ কোনো দলকে হাকিম সমঝ করা যাবে না, তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কিন্তু এক জিনিস, আর ইলমের বরকতটা কিন্তু আলাদা আরেক জিনিস। অনেক ইলম শিখছে, অনেক বাহাস মোবাহাসা অনেক কিছু পারেছে, বরকত যদি না থাকে, ইলমের বরকত হয় কি? সে আমলের মাধ্যমে বরকত হয়। সেই ইলমের বরকত যদি না থাকে, তো জাহিরি ওই ইলম শিখা এত কি লাভ আছে? তার বরকত হাফিজুর রহমতুল্লাহ বলেন, मैं तो सिर्फ बरकत हासिल करने के लिए ये काम करता हूँ। মাথার রুমাল দিয়া এই তিনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যখন যাইতেন ওই মাদ্রাসায় ভারতে জি যাইতেন, তখন তিনি পার নিচের থেকে ওই ধুলাগুলো মুইসা, রুমাল দিয়ে মুইসা মাথায় মুখে বসতেন। যে কোথায় কি করো,
হয়তো সে বরকত হাসিল করে নিয়ে দিয়ে আপনি এমনি বরকত দিবার যায় না, পীরের পার থেকে আবার দুইটা বলে নিরানব্বই করে এটা আবার বেদাত হবো। সবারই হেতিয়ার সতর্কতা এক না, কথা ঠিক কিনা? আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ তার জামা দুই সাইডে কাটা ছিল, তাই না? জামা ফাড়া ছিল না? ছিল। কতটুক ছিল? অল্প একটু, আদাতেরও কম। আপনি এত বড় ফাড়া দিয়েছেন কেন? তার মানে দিছেন এটা সমালোচনা করে সব ঠিকই আছে, তা ওনার সতর্ক আপনার সতর্ক একটা। আমাদের মতো মানুষ 2-4 ঘন্টা যদি আমরা কোরআন হাদিসে পড়ি, আর ওনাদের মতো মানুষের ঘুম পারলেও তাকে লাভ বেশি, ঘুমাইলেও এলেম ভিতরের চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। আমরা তো ওই তর্জের মানুষ না। আপনার ইতিহাস সতর্কতা আরেকজনের সতর্কতা এক না। সিম্পল মনে করেন যারা এখানে, যাদের সাথে আমার আত্মার সম্পর্ক, এই যতটুকু সতর্কতা নিয়ে তোমার শাইখ চলে, তুমি খুব তালাশ করে দেখো তোমার বাড়িতে অতটুকু সতর্কতা তুমি চলতে পারো না। মেসাক করো তুমি কয়বার? আর তুমি গোপনে খবর নেই, ধর তোমার শাইখ মেসাক করে কয়বার? মেসাক করে, পেস্ট দাঁত বাজে, ব্রাশ করে, কত কিছু করে তার নিজেকে পরিষ্কার রাখার জন্য। সবাইকে এই ধরনের সতর্কতা অবলম্বন করতে পারে? তা আমরা তো মানুষের কাতারেই না। ওই সমস্ত বড় বড় মানুষ আকাবের দিন দিন আছে, ওনাদের মতো সতর্কতা কি আপনার আমার? আমি কোনো এক জায়গায় তখন ছাত্র ছিলাম, উনি আলেম হিসেবে খুব জাইয়েদ আলেম। আব্বাকে আবার বরিশাল থেকে খেলাফত দিয়েছেন। এই 1951 তিনি মাদ্রাসা পাশ করছেন। জেনারেল লাইনে পড়াটা আমার পিতার বেশি ছিল। এই ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন এই দেবেন্দ্র কলেজে। তো ইসাক রহমতুল্লাহ বরিশাল, উনি আমার পিতাকে খেলাফত দিলেন। অনেক আলেমরা টুকটাক আব্বাকে মেনে নিতে পারে নাই, যে উনি আর কি আলেম নাকি, হ্যান না তেন নাই না ওরা হ্যান। আব্বা একদিন বললেন যে আমি তো আলেমই না, কি আর জানি, কিছুই না, তাই কিছু একটু আমল করার চেষ্টা করি, সতর্ক থাকি কিছু আমল করার চেষ্টা করি। ওরা আমার মাঝে মাঝে দেখলে পিছাবার বলে কি বুঝো এটা ওটাকে আমার খালি ঠাট্টা বলে এই পর্যন্ত জুব্বার দাম রেখো ইটা ওটা এইগুলো বলে টলে একটু খালি ধাক্কা দিত প্রায় সময়। আমি আর কি তো বলতাম না। আব্বার কাছে একদিন এসে বললাম, চুপ করে থাকো কা, শত হলে উস্তাদ কিছু কইও না, তোমার গুণাগার, চুপ করে থাকো। তবে তোমার জন্য একটা মৌকা এসে যেতে পারে, মৌকা তো বুঝে, আর একটা সুযোগ। উনি আবার কানে ফাড়াই পড়েন এই পর্যন্ত, এমনি খুব ভালো বড় আলেন। এই পর্যন্ত উনি হলো 2 দিকে জুব্বা 2 দিকে পাড়া, আর মাঝে মাঝে আমার খালি জুব্বে না, এই আমরা তো জুবাই না জুব্বা পড়ি, এটাই নেই খালি এটা ওটা পেশার বলা জুব্বা পড়ি। এই আবার উনি পড়তেন 5 কুলি, আমি তোর গুলটুই পড়তাম আর কি। তো হুজুর কিছু কইতাম না আর কি। আব্বা যেহেতু কইলেন যে কোন এক সময় হঠাৎ তোমার মৌকা এসে যাইতে পারে, তখন হুজুর এটা স্মরণ করে দিও। আল্লাহর কি কাম। যাই হোক আর কি, নামাজের সময় তাড়াতাড়ি ইস্তেন্দায়, উনি ইস্তেন্দায় গেছেন সেই মৌলানা সাহেব, এই তাড়াতাড়ি ছুটে পিছনের যে পাঞ্জাবের যে ফানা অর্ধেক হিটুক তার টান দিয়ে বিচা বসে। তখন প্রস্রাব করতে গেলে ওখানে পানি পুনি যারা খরচ করে কেদা কোদা থাকে না, এরকম পিছনে যে আমি আবার হাজির হয়েছি, যেহেতু একজন আলেম মানুষ গেছে, দূরে দাঁড়াই গেছে, দাঁড়িয়ে দেখতেছি কি যে ওই প্রস্রাবের পানি টেনি সব ওনার ওই যে কানি ভরা যা আছে না জামা, এর পিছনে এটা খালি সুইবেল দিয়েছে, এটা ভিজেই গেছে গা। ইয়ার সাথে উনি আসছে, এই আমার যে মনসা হুজুর কেমন হইলো আজকে, তো কানি ফাড়া এটা ভিজা গেল না, তুমি দেখছ? জি এদের একটু জুবে নিলে আমরা এই জন্য জুবে করি, ওরা করি কয় আসামের থানের তো বলছেন। আমি কোনো মনসা হুজুর এত বড় তো বড় ডল একটু কানি ফাড়া পড়ছে।
এই যে ও বলো সব চুপ হইল, আর কোনোদিন আমার আর কিছু পারেনি। আমি আর মুফতি আলাউদ্দিন সাহেব একই সাথে পড়ছি লালবাগে। আব্দুল মজিদ ঢাকুর শাহ হুজুর ছিলেন তখন আর কি। ও দুই গোলাপার মানে বিশ্বাস বলা, হ্যাঁ খালি আমার এটা ওরা এরকম খালি করতো। সেদিনেও এই দুইজনে দেখি যে কালি ফারা ওনাগো এই যে পিছনে মুতের যে পানি আছে হে নদী হেঁচড়াই বেঁধেছে। আমার কেমন হলো এখন তো মুতের পানি হেঁচড়াইলো, এখন কেমন হলো এর কোনো কথা হয় না। ওনাদের সতর্কতা আপনার সতর্কতা কি এক? কারোর সমালোচনা করি না। এই সতর্কতা, এই এহতিয়াত, এই তাকওয়া, এই পরহেজগার, এই এই আমল, এলিমের পর হলো আমল, আত্মশুদ্ধি, এই সব কিছু ট্রেনিং দেওয়ার জন্যে পীর মাসের বুজুর্গানের দিন তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে এগুলো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যেরকম ঢাকালিয়াতে পড়ছি, মেসাকের হাদিস শরীফ পড়ছি আমরা, কিন্তু হুজুরতা আমাদেরকে কনাই এখন মেসাক করবা, কার কার পকেটে মেসাক দেখাও, এই ওয়াদা করা মেসাক কর, এই কথা তো কেউ বলে নাই। মেসাক করার উপরে তো জোর কেউ দেয় নাই, পাগড়ির জোর তো কেউ দেয় নাই, আমলের উপরে জোর এটা তো কোনো মাদ্রাসায় আমরা তো পড়ছি তা তো দেয় নাই। এই কাজগুলো করেন পীর মাসেক বুজুর্গান দিন তাদের দরবার, তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে আমলের ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। খারাপ কি হয়েছে? মাদ্রাসায় পড়াইতেছেন সত্য সঠিক, আমলের ময়দানে যারা কাজ করতেছেন তারা মানুষদেরকে আমলদার বানাইতেছে। এখানে কি বুখারী শরীফ নিয়ে এখন কি দর্শ দেওয়া হচ্ছে? তা তো হচ্ছে না। তাহলে এখানে তো মাদ্রাসার কেতাব তো পড়ানো হচ্ছে না, এখানে নুরান পড়ানো হচ্ছে, এখানে কি মেরকাত পড়ানো হচ্ছে, এখানে কি উসুল শাসি পড়ানো হচ্ছে, এখানে আল মুক্তাসার মানিক এখানে পড়ানো হচ্ছে, আল বাহার কি পড়ানো হচ্ছে? তা তো না। তাহলে এখানে কি হইতেছে? জিকির করেন, নামাজটা ঠিক মতো করেন, আমলগুলো ঠিক করেন, এইটুক করানো হচ্ছে। মাদ্রাসায় আপনি এলেম শিখালেন, ওই পক্ষের মানুষ আমাদেরকে ঠেস দেওয়ার দরকার কি আছে, আর আপনারা তাকেও ঠেস দেওয়ার দরকারটা কি আছে? ঠেসাঠেসি কি বন্ধ হবে? যার যতটুকু পারে ইসলামের দ্বীনের কাজের অগ্রসর করার জন্য সে ততটুকু করবে, আলহামদুলিল্লাহ। আর কাউকে বলতে গেলে তার কাছে যায় সংশোধন করে দাও, হুজুর আপনি যেটা সংশোধন হয়ে যান, এই যে কাগজ স্লিপ দিলাম, তা বাদদা থুয়া দূরে দূরে শুরু খালি গিবর শেখার সমস্ত দুর্নাম সারাটা বাংলাদেশ তাই কেটে হচ্ছে। কথা ঠিক কিনা? এই সমস্ত গিবর শেখার মারামারি কাটাকাটি হানাহানি হলে পরে আল্লাহ পাক অনেক বরকত দিয়ে দেশটাকে ভরপুর করে দিবেন। নাকি বরকত সেই নেব? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি সেই জনপদবাসীরা আমি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান, বিশ্বাস এবং আমাকে যদি ভয় করে চলে, আসমান জমিনের সমস্ত বরকত আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব। যেরকম ঈমান বাড়ে, ঈমান থাকে কোন জায়গা? চোখে, ঈমান মাথায়, ঈমান পেটে, ঈমান কিডনিতে থাকে, কোন জায়গা থাকে? কালবে। এই কালবের মধ্যে হলো ঈমান থাকে। এখানে সে ঈমান বাড়ে, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলে ঈমান বাড়ে, মান হালিল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে ঈমান কমে। মূল ঈমান সহকারে, শাখা প্রশাখা সহকারে মূল ঈমান বাড়ে, মূল ঈমান কমে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে আসল ঈমান ঠিক থাকে, ঈমানের যে শাখা প্রকার আছে 70-টিরও অধিক। আল ঈমানু বিদ'আন সাবউনা শুবাতান ফাআবদুল হক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দা'iমাতুল আযানি তারিক ওয়াল হায় শুবাতুম মিনাল ঈমান। এই শাখা প্রশাখা বাড়ে এবং কমে, এই হলো ইখতিলাফ। যেটাই হোক ঈমান বাড়ে কিনা, জিকির করলে ঈমান বাড়ে কিনা,
কোরআন শরীফ তেলাওয়াত করলে ইমান বাড়ে কিনা? কোরআন শরীফ তেলাওয়াত করলে ইমান বাড়বো। কোরআন তেলাওয়াত করবেন না, ইমান কমবে। জিকির করবেন না, ইমান কমবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তো সবচেয়ে উত্তম জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে চারটি কথা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, উত্তম জিকির। আফজাল জিকিরে জিকরু তেলাওয়াতুল কোরআন, উত্তম জিকির কোরআন শরীফ তেলাওয়াত। অন্যটা আছে আফজাল জিকিরে জিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আপনি করেন, এটা কি সমস্যা কি আছে? জিকির মানে পিসার বাড়িতে মুরগি নিতে হবে, খাসির ঠ্যাং নিতে হবে, 6 কেজি সরষের তেল, 3 কেজি পায়রা, এটা হলো জিকির। আরে পীরের দরবারে কি, পীরের নাম নেন কেন? পীরের দরবার গেলেই কি আসলেই কি? জিকির তো জিকির, মহান মাবুদকে স্মরণ করবেন। জিকির তো নামাজ, জিকির লা ইলাহা, জিকির সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, এটাও জিকির। কালিমাত হাবিবাত ইলার রহমান, খাবিতান আল লিসান, সাকিলাত ফিল মিজান, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, এটা জিকির, ওটা জিকির। করেন জিকির যত পারে যেতে পারেন। পিসাবের কি হয়েছে? দরবারের কি লইলে? যেখানে আল্লাহ পাকের আলাপ আলোচনা হয়, কোরআন হাদিসের কথায়, ওখানে আপনি যেতে পারেন, ওখানে আপনি যা আপনার সে হাসিল আপনি করতে পারেন। তো পীর মাশায়েখ আব্দুল গানী তারা যে সিলসিলাভুক্ত যে কাজটা করে, এটা হাদিস শরীফে আছে। 45টা হাদিস শরীফের মধ্যে আছে, 40টা হাদিস শরীফের মধ্যে আছে বায়াতের কথা। কোরআনুল কারীমের 4 জায়গার মধ্যে আছে বায়াতের কথা। মোট কয়টা হলো? 40টা হাদিস শরীফ, কোরআন শরীফের 4 জায়গায়, 44টা। দেখেন, খুলে দেখেন। তার মানে কি বায়াত, কি প্রতিশ্রুতি, কি অঙ্গীকারবদ্ধ, কি শপথ বাক্য পাঠ করলেন? আমি আজ থেকে এই সাক্ষ্য প্রদান করি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। কাউকে সিজদা করব না। আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রাজেক, তিনি আমার ভাগ্যের নিয়ন্তা। খুন করব না, ডাকাতি করব না, চুরি করব না। এই কথাগুলোর উপরে ফাবায়ানাহু আলা যালিক, এই কথাগুলোর উপরে বায়াত গ্রহণ করবে, কাউকে হত্যা করব না। এগুলোই তো বায়াত, নাকি কর? এখানে যারা আসছেন, অতীত জীবনের এখনকার জীবন পার্থক্য আছে না নাই? আগে বিড়ি খাইতেন, হন আর খান না। আল্লাহু আকবার। এত মানুষ বিড়ি খাওয়া বাদ দিয়েছেন, বিড়ির দাম তো কম না। হাত নামান। হ্যাঁ, আগে ঘরের বিড়ি কিলাইতেন, অহন আর কিলান না। আল্লাহু আকবার। মেয়ে মানুষ কত মাইরের থেকে বেঁচে গেছেন। তাহলে এই মানুষগুলো জীবনের পরিবর্তন আসছে না? আগে দাড়ি ছিল না, এখন বায়াত মুনিতে জিকির করে অন্তর ভালো হয়ে এখন দাড়ি রাখছেন। আল্লাহু আকবার। কত মানুষ দাড়ি রাখছে, বেলেটের দাম কমে নাই। এই যারা অন্য লাইনের ছিলেন, ছেলেবেলেদেরকে মাদ্রাসায় দিতেন না, এখন বায়াত মুরিদ আল্লাহ পাকের জিকির করে ছেলেবেলেদেরকে হাফেজ বানাইতেছেন, মাদ্রাসায় দিতেছেন। আল্লাহু আকবার। কত মানুষ, আল্লাহ তুমি কবুল করেন। হাত নামাও। আগে খুব ভালো ছিলেন, এখন মানিকগঞ্জের মুরিদ এখন মারামারি শিখছেন নাকি না? বলছেন কোনটা? আপনাদের খেলপত আমার আরো, আমরা কোনো দরবার নেই দৌড়াদৌড়ি পারছি, কোনো পীরের পিছনে দৌড়াইছি? আমাকে পিছনে মানুষ দৌড়ায়। কেন দৌড়ায়? ফিরাও মানিকগঞ্জের পীর সাহেবকে নিয়ে গেল সব। আল্লাহ না ফিরাইলে তুমি ফিরাইবে কোন জায়গার থেকে? তুমি ফেরো কোন জায়গার থেকে? আছে মেলাই পীর আছে না, আমার কইলাম না। তারা এক খরা আমাকে সম্পর্কে বেশি খায়। বসুক আমাদের সাথে, আলাপ আলোচনা করুক, বা কেমনি কেমনি কি। বসতে রাজি না, বসা যাবে না। রেড সিগন্যাল দিয়ে দিছি, গ্রিন সিগন্যাল এখন আসে নাই। বছর চলে গেল, 25 বছর। 25 বছর গ্রিন সিগন্যালের না। আরে ইরাক ইরান যুদ্ধ থাইমা গেল, 8 বছর রক্তক্ষয় যুদ্ধ। আমেরিকা কানাডা রক্তক্ষয় যুদ্ধ, তাও থামে গেল। মানিকগঞ্জ আর কিছু মানুষের সাথে যুদ্ধ আইতেও থামলো না। অথচ আমরা যুদ্ধের মাঠে গেলামই না। তারা 1 লাখ যুদ্ধ করছে। আমরা ফিরাইস না, ফিরাইস খেলাই ফিরলাম। এই অবস্থা। আমরা তো যুদ্ধের মাঠে যাই।
একলা যুদ্ধ করে, একলা যুদ্ধ করে রেড সিগন্যাল দিতেছে সব, এখনো গ্রিন সিগন্যাল আসে না। নাম বললাম না, বাংলাদেশের সবাই তাকে চিনেন। আমি তাকে ফোন করছিলাম যে এটা কেমন কথা, কিসের দূরত্ব বিশ্ববৃত্তান্ত, আমরা বললো মুখটা তমুকটা কাপের কবির কি কয় রে, এইগুলোটা নিরাসন হলে ফিরে ফিরে সুন্দর একটা ভালো হইতো, তাই না? আপনার প্রস্তাব আমি রাখছিলাম আমাদের পীর সাহেবের কাছে, এই কিন্তু এখনো আপনারা গ্রিন সিগন্যাল পান নাই, আমল গ্রিন সিগন্যাল আয় নাই। আমি মনে মনে ওই যে গ্রিন সিগন্যালের মালিকও তুমি না, রেড সিগন্যালের মালিকও তুমি, এই সিগন্যাল দিয়ে বলো মহান। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান আল্লাহ বাড়ান, সম্মান আল্লাহ কমান, রিজিকও কমান, রিজিকও আল্লাহ মহান মাবুদ বাড়িয়ে দেন। তারা আমাদেরকে গ্রিন সিগন্যাল দেয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এই বুখারী শরীফ জামে, তিরমিজি শরীফ জামে, দুইটা তো জামে। এগুলো আমরা যা পড়ছি ওনারা নতুন একটা পড়ছে, তাই না? অথবা ওনারা যেটা পড়ছে সেটা আমরা পড়ি না। আমাদের এখানে মানিকগঞ্জ বা তিরমিজি শরীফ নতুন করে আমরা লিখে নিচে পড়ি না, নাকি লেখালেখি নতুন পুরাতন আছে না? যা আছে গোটা বিশ্ব পৃথিবী সব একই নুসখা, একই হাদিস শীর্ষক, এদিক সেদিক করার কোনো কায়দা নাই। এটা ইসলাম কেউ যেন ছাপকলা করে না কিনে, কোরআন হাদিস শরীফের আলাপ আলোচনার মতবাদের বাইরে কেউ ইচ্ছা করে মতবাদ নেয়া ইচ্ছাকৃতভাবে ইসলামকে যেন না বানায়। কলি কুল শিরোমণি দাহরিয়া হ্যান্দান আধা ঘন্টার লকবি কয় পিসাবের, একবার লাস্টের নামই পাওয়া যায় না। এইটা ওর কোন ধরনের সম্মান করতে করতে চাঙ্গে নিয়ে গেছে। এই সমস্ত ইচ্ছাকৃত সমস্ত শব্দগুলি দিয়া শিক্ষা এবং বেদাতের মধ্যে সমাজটা ডুবে গেছে। কথা খেয়াল করছেন? এমন সম্মান করতে 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 শেষ পর্যন্ত আল্লাহ খুদা বানাইয়া পার মধ্যে সেজদা শুরু করে দিচ্ছে। এই অবস্থা। এই দলগুলি আবার বড় আছে, মারামারি তো সাংঘাতিক উস্তাদ তারা, লাঠি বাইরে বেড়াতে বেলায় উস্তাদ আছে তারা। যাই কিছু হোক, কোরআন হলো তার দলিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে আলো আছে সেখানে, কোরআন নাই যেখানে অন্ধকার আছে সেখানে। অতএব কোরআন এবং হাদিস শরীফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটি জিনিস শিখে গেলাম কোরআন হাদিস শরীফ, মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলি। তার তোমরা লান তাদিল্লু, লান শব্দ ব্যবহার করবে, লান তাদিল্লু পদভ্রষ্ট হবে না যদি এই দুটাকে মানো, আমি রাসূলের জীবন ব্যবস্থাকে মানো আর কোরআনকে যদি মানো। যেরকম সুবহানাল্লাহ। আজকে গোটা বাংলার জমিনের বুকে আমরা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে যে আলো ছড়াইয়া দেওয়া হচ্ছে, 5 কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে ময়দানে নামছে, ইনশাআল্লাহ তারা হয়ে যাবে। যা ইচ্ছা করেন তা পাবেন, শুধু খালি আপনার মনের পরিবর্তন হলে হবে। আর মনকে বুঝাইতে হবে রিপেন্ট আর রিফর্ম ফর টুমরো, ইট মে বি টু লেট। এখন এই মুহূর্তে কাজে নামতে হবে। সেটা হলো কি, সে কাজটা কি? দাওয়াত ও তাবলীগের কাজ। দাওয়াত ও তাবলীগের কাজ। দাওয়াত দেন, তাবলীগ করেন, বাবে তাফিল মানে পৌঁছিয়ে দিতে হবে। দাওয়াত দিছেন, তাবলীগ করেন নাই, কাম হবো না। দাওয়াত দিছেন, কি দাওয়াত দিছেন? আল্লাহ পাক বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, নামাজের হুকুম করো, সাবেদ কদম থাকো তার মধ্যে। নামাজ পড়িস রে, কোরবানি, এটা দাওয়াত দিচ্ছেন নামাজের, তাবলীগ করেন নাই। তাবলীগ করার অর্থ হলো কি, যে তারে পৌঁছিয়ে দেন ঠিক মতো, ওরা কাছে যান, ওরা হাত ধরেন, ভাই নামাজটা পড়, ওইটার নাম তাবলীগ। এই জন্য তাবলীগ জমাতের ওই যে বাইর থেকে বাইরেই তারা, সুবহানাল্লাহ, অনেক পরিশ্রম করে, দাওয়াত ও তাবলীগের কাজ করেন। যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে তাদেরকে দেখে দেখে আপনি শিখতে পারেন না। মানুষের ভিতরে একটা দুষ কি, সে যে যারে মানে উনি যদি খারিয়ার বাবাদের গ্লাসে পানিও যদি খায় তবু মনে করে যে ইয়ার সে বড় কেরামত আনলাই, কারামত আনলাই। এই
তাহলে একটা মানুষের মধ্যে ভালো আছে, ওটা আপনি গ্রহণ করতে পারেন। যত গুড় তত মিঠা, কথা ঠিক কিনা? তাহলে পরে তারা কাজ করে, আপনিও দাওয়াত তাবলীগের কাজ করেন, আপনি নামাজের দাওয়াত দেন, জিকিরের দাওয়াত দেন, বায়াতের দাওয়াত দেন। তবলীগ জামাতরা বায়াতের মুরিদের দাওয়াত দেয় না, সমালোচনা করার দরকার নেই, আপনি দেন, তাই তো হয়ে যা। ও করে নাই, আপনি করেন, এর মধ্যে সমস্যা কি আছে? মারামারি বাঁচছে কি নেই? এটা নিয়ে কোনো মারামারি বাজারে কোনো চান্স নাই। তারা দেয় না, তারা একটু কম আছে, আপনি দেন, আপনি এটা পূরণ হয়ে যাবে। তাদেরও সমালোচনা করা উচিত না, আপনারও সমালোচনা করা উচিত না যে তাদের মধ্যে মুখটা হ্যান না, এগুলো আমরা কবির জানছেন আমরা এটা। কারণ বায়াত বেরেত্তেফাক সুন্নাত, বায়াতের হিসাবপত্র আছে, জেহাদ আছে। তবলীগ জামাত বায়াতের কথা বলে না, জেহাদ করে না, কোনো প্রতিবাদী কোনো কণ্ঠের কোনো স্লোগান সারা বাংলাদেশে পাওয়া যায় না। তারা মসজিদ তৈরি করে না, তারা মাদ্রাসা তৈরি করে না, গরিব দুঃখীদেরকে কোনো ব্যালেন্স করে দেবে, ছাগল বেরি গরু কিনা দিবে, এগুলো করবে, এটা তারা করে না। ইসলামী হুকুমতের কথা, আন্দোলনের কথা তবলীগ জামাত বলে না। না বললো অন্য কিছু তো ইসলামের কথা বলে তারা। নামাজের তো দাওয়াত দেয়, হজের তো দাওয়াত দেয়, জাকাতের তো দাওয়াত দেয়। তাদের দাওয়াতে কত মানুষ মসজিদে গেছে না, কত মানুষ কাককালে গেল না, কত মানুষ বিদেশে আল্লাহ পাকের রাস্তা আসছে না। তারা আপনি খারাপ বলবেন কেন? যা নাই থাকতে পারে, তারা কি আল্লাহ রসুল, নবী? তারা হ্যাঁ, বাংলাদেশে যত পিসা আছে কি নবী রসুল? নবী রসুল তাবির সমানই তো নাই, আকাবের দিন হয়ে সমানিত না। তাহলে পরে তারা কি বিশাল কিছু হয়ে গেছে? কাজে অমুক পিসাব তমুক পিসাব দেন গা 30টা, তার মধ্যে নাই আমার কথা ঠিক কিনা? অমুক দাহরি আলেম, অমুক মুফাসসির কোরআন, অমুক শেখুল হাদিস, হ্যান ত্যান বসান আমার সামনে, আমি কিচ্ছু জানি না, খুব কম জানি, কতটি ভুল বাড়ি করে দেবেন আমি। এবার সাহাবি নাকি? তাবি নবী রাসূল, আরো কিছু পিসাব কন, মুফাসসির কন, মুহাদ্দিস কন, হ্যাঁ, তারপরে আরো কি বলেন তবলীগ জামাতে যারা করে, উনি মুরব্বী বলেন, হেনতেন বলেন, বসান না সামনে। আমার মতো ছোট মনে, তাই তো ঘাটে পথে আটকাই দেবে ইনশাল্লাহ। এই কথার অর্থ কি? প্রত্যেকটা মানুষ যারা নেতৃত্ব দিতেছে বাংলাদেশে, ইসলামের নেতৃত্ব বলেন, পীর মাশায়েখের নেতৃত্ব বলেন, জেনারেলের নেতৃত্ব বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে কম রয়ে গেছে। অনেক মানুষের আমল অনেক মানুষের মধ্যে নাই। একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন পারফেক্ট। সুবহানাল্লাহ। আমি একটা ইউটিউবের মধ্যে একটা টিভি দিলাম, ওয়াজ সঙ্গে সঙ্গে সাইদি সাহেব হুজুরের ওয়াজ আসলো, শুনলাম। হাশরের ময়দানে তিনি বক্তব্য দিতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সবাই যাবে, করেন, সুপারিশ করেন, বলে যে আমি পারবো না। এরপরে আদম আলাইহিস সালাম বলেন যে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলেন যে আমি পারবো না, তার একটু মানবিক একটু ত্রুটি আছে। সবাই এরকম বলতেছে, কেউ পারবে না। শেষ পর্যন্ত কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যা, সেই একমাত্র সুপারিশের বাণী। ঘটনা কি এটা? নবীরাই লড়াই সুপারিশ করেন, তুমি আবার বলো সাইকেল হাদিস, অনেক বিরাট মালানা বলো, তুমি বসো না একটু। আমার মতো নেড়াকোটে ঠ্যাং ন্যাংরা মানুষ, আমার ছোট্ট, আমার কিচ্ছুই না, আমাকে ঘাটে পথে ধরে দেবো ইনশাআল্লাহ তাআলা। অতএব এই বিশ্বাস খুব বড় কামেল হও নাই, এই বিরাট মাওলানা মুফাসসির কোরআন খুব কামেল হও নাই। সবার মধ্যে কম আছে, সবার মধ্যে ভুল ত্রুটি বিচ্ছিত আছে, কথা ঠিক কিনা? যেই ব্যক্তি তার নিজের ভুলটাকে স্বীকার করে আস্তাগফিরুল্লাহ পড়ে, ওই ব্যক্তি হল আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আর যে কারোর ভুল ধরে টানাটানি পারে না, আল্লাহ পাক তাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। অতএব তাবলীগ জামাত বলেন অনেক ভালো আছে, অনেক আমল তার করতে পারেনি। অমুক পিসাব বলেন ভালো আছে, অমুকটা নাই তার মধ্যে। অমুক ইসলামী আন্দোলনের নেতা, উনি খুব বড় নেতা, ওনার মধ্যে 10টা ভালো আছে, আবার 4টা নাই, কথা ঠিক কিনা? এরকম নাই সবার মধ্যেই। সবাই সবাইকে সম্মান শ্রদ্ধা করে, যার যতটুকু ভালো আছে ওইটুকু নিয়ে আমরা যদি মহব্বত দিয়ে যদি দাওয়াত তাবলীগের কাজ যদি করি, দেশটা সুন্দর হবে কিনা? এইটা যখন হবে, আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ,
আসমানের জমিনের সমস্ত বরকত দিয়ে আমি তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি আমরা মনে মনে আনতে পারি? কারো সমালোচনা করবেন না, কারো গীবত করবেন না, যতটুকু ভালো ততটুকু করবেন। দাওয়াত ও তাবলীগের কাজ চালিয়ে যান। দাওয়াত দেন বয়াতের, দাওয়াত দেন জিকিরের, দাওয়াত দেন নামাজ, দাওয়াত দেন মানিকগঞ্জ আসার। খারাপ বললেন না করে গুজো। সুবহানাল্লাহ। বাংলাদেশে এরকম হয়ে গেলে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। দুঃখের বিষয়, মুসলমান টুপি আলাদা একত্রিত হতে পারে না। টুপি মাথায় নাই যাদের, যারা মূর্তি পূজা করে, যারা নামাজ পড়ে না, তারাই একত্রিত হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, কথা ঠিক কিনা? তারাই এক হয়েছে। যাদের হাতে ত্রিপিটক, যাদের হাতে হীনজানি মহাজানি, যাদের হাতে শ্রীমদ্ ভগবদ্গীতা, যাদের হাতে রামায়ণ, যাদের হাতে ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, উত্তরায়ণ বেদ, তারপরে যাদের হাতে ঐপরিষদ, যাদের হাতে কল্কি পুরাণ যাদের হাতে আছে, তারাই দেখি একতা। আর আপনি দেখে মুসলমান, আপনার হাতে আছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম এমন একটা ধর্মীয় গ্রন্থ, আল্লাহ বলেন এটা হলো আমার কালামুল্লাহ, এটা হলো আমি আল্লাহর কথা। ঘাটে পথে দোকানে সব জায়গায় পাবি। সুবহানাল্লাহ। এটার মধ্যে কোনো গোপনীয়তা নাই। আল্লাহ বলে আমার রাসূলের মধ্যে গোপনীয়তা নাই। আমার রাসূল বলেছেন, এই সাহাবীরা শোনো, তোমরা দিনে যা দেখো তা প্রচার করো। আমি রাসূলকে রাত্রের আমলগুলি যা কিছু দেখো তাও মানুষের নিকট প্রচার করে দাও। যেরকম সুবহানাল্লাহ। অতএব আসুন আল্লাহর আশিকেরা, পাগলেরা, আমরা বৈশানা থেকে মাঠে ময়দানে নামি। কেন? দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের মধ্যে নেমে যায়। মানিকগঞ্জের মুরিদ আপনারা যে দাওয়াত ও তাবলীগের মধ্যে যদি নামেন, আপনাদের এক্সট্রাটা শক্তি ভিতরে আছে, সেটা হলো জিকির। যে বেশি বেশি জিকির করেন, ভিতরে যে আলো আসছে, লাইট আসছে, এটা জজবাই তো আলাদা। এই জজবা দিয়া মাঠে যদি নামেন, ইনশাআল্লাহ তাআলা সব খড়কুটার মতো বাতিল সব উড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মাঠে ময়দানে, গ্রামে গঞ্জে, আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের প্রচন্ড গতি পতাকা হাতে নিয়া, এবং সেই আলো কলবের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা অনেকদিন বাঁচবেন, তাই না? গ্যারেন্টি আছে? আশা করি অনেকদিন বাঁচবো, আল্লাহ আশা করি। কে? আল্লাহু আকবার। আল্লাহ অনেকদিন বাঁচবো আশা করি। হায়াত বাড়ায় দাও। হায়াতের মালিক তুমি, তবে সেই হায়াত বাড়ায় দাও, সুস্থ করে দাও, তরিকতের রাস্তায়, জিকিরের রাস্তায়, বায়াতের রাস্তায়, এবং মানুষদেরকে দ্বীনের রাস্তায় দাওয়াত দেওয়ার শক্তি আল্লাহ তোমাদেরকে দিয়ে দাও। হাত নামান। ইতোমধ্যে আপনারা সকলেই জানেন যে তরিকতের এই বিশ্বস্ত শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, জানা, মানা, বোঝা, রুহের, আত্মার জগতে, তাসফির জগতে, মানবতার সম্মান, শ্রদ্ধা, সেই বিশ্বস্তমা মানিকগঞ্জ দরবার শরীফের এই পটলের ময়দানে ঘোষণা করা হয়েছে আগামী ডিসেম্বর মাসের 23, 24 এবং 25 দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। কারোর সাথে কোনো কাজ নেই। আসো নামাজ পড়ো, আসো জিকির করো, শেষ। আসো মাসাক করো। সুবহানাল্লাহ। আসার সময় মাসাক করে নিয়ে আসছে। যতই তুমি একটা হাদিস ইসলামী আন্দোলনের কথা বলো, মেসাক যদি পকেটে না থাকে কাজ করতে পারবে না। মেসাক হলে শক্তি। ইমাম আহিম আমাদের উস্তাদ ইব্রাহিম নাখরি চোখের জ্যোতিশক্তি নষ্ট হয়ে গেল। স্বপ্ন দেখতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইব্রাহিম নাখরি, বেশি বেশি মাসাক করো। ঘুম ভেঙে গেল, বেশি বেশি মাসাক করা শুরু করে দিল, তার চোখের জ্যোতি ফিরে আসছে। যেরকম সুবহানাল্লাহ। এক যুদ্ধের ময়দানে মুসলমানরা শুধু বারে বারে হারে। ওই রাত্রিতে স্বপ্ন দেখলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সেনাপতির কাছে আসছেন, এই সেনাপতি, তোমার সৈন্যদেরকে বেশি বেশি মাসাক করতে বলো। স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, সবাই ডাক দিয়েছে, সৈন্যদের ডাক দিছে, এই তাড়াতাড়ি বেশি বেশি মাসাক করো, আল্লাহ নবী আমাকে স্বপ্নে দেখাইছেন। সবাই
মেসাপ করা শুরু করলো, নতুন ডাইল ভেঙে গাছ থেকে মেসাপ করা শুরু করে দিল। বিভিন্ন দিক থেকে কাফেররা বলতেছে আজকে মুসলমানদের সৈনিকদের সাথে পারা যাবে না, যেহেতু তারা সকালবেলা ভোরে দাঁতের মধ্যে ধার দিতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুদ্ধে বিজয় লাভ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। যতই যুদ্ধে নামো মেসাক কাজে মেসাকের গুরুত্ব অপরিসীম। প্রত্যেকটা আলেম হোক যারা ইসলামের কথা বলে তাদের পকেটে মেসাক থাকতে হবে, যেরকম সুবহানাল্লাহ। মেসাক হলো শক্তি। মানিকগঞ্জ দরবার শরীফের ভিত্তিতে আল্লাহর আশিকেরা পাগলারা মেসাক পকেটে নিয়ে মাথার মধ্যে পাগড়ি নিয়ে, আর একদল আছে পাগড়ির হলো গুরুত্ব নেই, বুঝো কি ঘুরাচ্ছি। এই ভালোবাসার সুন্নত বুঝুনি, ভালোবাসার সুন্নত বুঝো। একটা হলো সুন্নত দায়মি, পাগড়ি বেঁধে নামাজ পড়তে হবে, কোনো দলিল নাই। আপনি পাগড়ি যদি বাঁধেন, মাঝে মাঝে বাঁধেন, মাঝে মাঝে খুলেন, তবে মহব্বতের সুন্নত আছে। মহব্বতের জিনিসটা হলো আলাদা। দেখেন না বল খেলার মধ্যে মানুষের মহব্বত করে, যে যারে মহব্বত করে যে প্লেয়ার, ওই প্লেয়ারের 2 মুড়ের চুল নাই, মাঝখানে চুল লম্বা করে রাখছে, যে যারে মহব্বত করে ওর চুল ওইভাবে কাটে। কথা ঠিক কিনা? ওই শিলের দোকানে যায়েন চুল কাটানোর জন্যে, ওই শিল জিজ্ঞাসা করবো কেমন ছাট দিন, উত্তম না না রাহুল ছাট বলে না, রাহুল ছাট না উত্তম ছাট, নাকি না রোনাল্ডো ছাট, নাকি নেইমার ছাট। এখন সারা পৃথিবীর বুকে চলছে নেইমার ছাট। ব্যাপার কি? আমি একদিন নেইমারের ফটো দেখলাম। নেইমার তো ইয়ের না, ব্রাজিলের, আর মেসি হলো আর্জেন্টিনার। হ্যাঁ, তো নেইমারের ফটো দেখলাম, যে জাস্ট এই ফটোর যে চুল এখন মোটামুটি সেই চুল করছে, এলো হলো নেইমার সাহ। আর হলো রাহুল গান্ধী ছিল রাহুল সাহ। আমরা ছোটকালে দিতাম উত্তম খেউরি, বুঝতাম তো না কোনো কিছু, না পেতে করলে যে কোনটা দাম উত্তম দেন। অবশ্যই বুঝি যে এই মহাকালের মহানায়ক উত্তম কুমার, মহাকালের মহানায়িকা সুচিত্রা সেন আমাদের বাংলাদেশের অধিবেশী। আমরা কত নাম করা মানুষ, কিন্তু তারে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তাকে নেওয়া হয়েছে ভারতে। এটা হলো দুঃখজনক ব্যাপার। যাই কিছু শুভেন্দু অধিকারী, সেও আমাকে বাংলাদেশি। হ্যাঁ, উনিও এখন ভারতে যাওয়ার বড় বড় গপ্প দেয় আর কি, চিন্তা করা। এই আবার এটাও শোনা গেল যে উনি গরুর বিরুদ্ধে বক্তব্য দেন, আবার কোনো অনুষ্ঠানে গরুর বুঝতেও আবার খাইছে 1 প্লেট। এটাও শোনা যায়, সত্য মিথ্যা জানি না, খালি পাইতেছে আর কি। ভারতের কিছু সংবাদ শুনলাম, তারা প্রকাশ্যে যারা গরু জব করবে তাদেরকে খুব দাবড়ায় তারা, কিন্তু তারা আবার সুযোগ পেলে গরুর বুঝতেও খায়। ভগবানকে যারা জব করে তাদেরকে দাবড়া, ভগবানের বুঝতে আবার খান কেমনি খেতেন। এটা আর কি একটা জাতি আপনারা, খারাপ আমরা বলি না। হ্যাঁ, ওই দেশে হলো, ওই দেশের মানুষেরা, ইন্ডিয়ার মানুষেরা ভগবান চুরি করে আমাদের দেশে বেশ, আর আমাদের দেশের মানুষরা ওই বর্ডার থেকে ভগবান কিনে আনে, ওরা আবার ভগবান বেছে। পয়লা চুর কারা, ভারতের লোকেরা পয়লা চুর, মানটা তোর ভগবান দেয় না, পয়লা চুরি করে বেছে। পরে আমাদের দেশের লোক সুযোগ পাইয়া ভগবান টাকা দিয়ে কিনে আনে, আমরাও হে ভগবান ওর জব করে খাই। দুষ পয়লা কেরা করছে? দোষ তো ইন্ডিয়াওয়ালাই পয়লা করছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট, ওই মোদী সরকার কেন ফিরায় না যে এই ভারতের মধ্যে থেকে, আমাদের দেশ থেকে কোন একটা ভগবান বাংলাদেশের জন্য দায়িত্ব না পারে? তা কি কইছে? তাহলে ভগবান যেহেতু চুরি করে ওই আমাদের দেশে বিক্রি করে, নিশ্চয়ই তারা খুব খারাপ কাজ করে, তাই না? এই জন্য তাদেরকে গুলি করে মারা উচিত তাদেরকে। কেন ভগবান ভারত থেকে আমাদের দেশে আসে? কিন্তু দুঃখজনক ব্যাপার, ওই বিএসএফরা ওইটা গুলি না করে আমাদের দেশের লোকেরা যারা ভগবান চুরি করে আনে, হ্যাঁ উল্টা মারে। দুষ্ট পয়লা করছে ভারতের লোকেরা, ওরা ভগবান দিছে কেন? গুলি করে মারা। আজ পর্যন্ত ওরা একটা গুলি করে মারা নাই, কয়েক হাজার মানুষ মারা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। বিএসএফরা আমাদের বাঙালিদেরকে মারছে গরু চুরির দায়ে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভদ্র হয়ে যান। আমরা ছোট দেখে আমাদেরকে পার মধ্যে পেছায়েন না। মনে রেখে দিয়েন, 71-এ ছিল কিন্তু 7.5 কোটি, এখন কিন্তু 18 কোটি। ভারত এটা মনে রেখে দিন। এই বাঙালিরা অস্তিত্বের লড়াই, যখনই কিছু হবে অস্তিত্বের লড়াই যাদের, তাদের সাথে কোনোদিনই কোনো দেশ পারে না। যেমন ইরান হলো অস্তিত্বের লড়াই,
তাদের সাথে আমেরিকা ও ইসরায়েল হোক, কোনোদিন পারবে না ইনশাল্লাহ। আমাদের অস্তিত্বের লড়াই কোনোদিন পাকিস্তানের কোনোদিন পারে নাই, আপনারাও পারবেন না, আপনারাও পারবেন না, এটা মনে রেখে দিন। এটা কাজে 28টা প্রভিন্স বিষয় বৃত্তান্ত এটা ওটা হ্যাঁ মানুষই মনে করেন না। আমাদের দেশের মানুষ গুলি করে মানে কতই মারল। এই আমাদের দেশের মিলিটারি এবং বর্ডারে যারা আছে শক্তিটা কি পরিমাণ, যদি গভর্নমেন্ট অর্ডার দিত যেটার প্রতি উত্তর দিস তাহলে বুঝতে যে বর্ডারে যে সমস্ত আর্মিগুলো থাকে শক্তিটা কি পরিমাণ। শক্তি বেশি আছে দেখে তো কাঁটাতারের বেড়া দেন, আবার নতুন করে বেড়া শুরু করছে, তাই না? আর আমাদের দেশের বিজিবিরা ওই 2 মাইল 3 মাইল থাকে, এই ছোট্টটা আছে এমনি ঘুরি। আর ওরা কাঁটাতার তো দিছেই, নতুন করে দিতেছে, কাঁটাতার দিছে, এরপরে উপরে রুম বানাইছে, রুম বানিয়ে বন্দুক তাক করে রেডি করে দিচ্ছে। এত ডর আপনি কেউ তাহলে বোঝা গেল নিজের ডরানো খুব আপনারা। এই আর আমরা সাহসী কি পরিমাণ লাগেন তো না, একবার লাগছিলেন না, একবার লাগছিলেন না রৌমারিতে সবুজগঞ্জ, আপনি ব্যক্তির গুলি করে মাইরে শতজন ফালাইতেছিলেন, আপনি লাশ নিবার তো সাহস পান না, সরম নাই? আবার টক্কর দিবার লিগে আসেন আপনারা। ভদ্র হয়ে যান, ভালো হয়ে যান, বাঙালিদেরকে সুসম্পর্ক রাখেন আমাদের সাথে, আমার সুসম্পর্ক রাখবো, বাণিজ্য ঠিক থাকবে, যাতায়াত চলবে, কিন্তু আমাদেরকে নিজে ভাববেন কেন? আমাদেরকে পার করেন না, পিছবেন কেন? ইচ্ছা হলে পানি ছেড়ে দেন, ইচ্ছা হ্যান করেন, এগুলো আর করেন না, সাবধান। কথা ঠিক কিনা বলেন? আমি কি ভারতের দালালি করিনি? আমি কি পাকিস্তানের দালালি করি? মানিকগঞ্জের বিশ্বাস বক্তব্য স্পষ্ট, আমি পাকিস্তানের দালালি করি না, আমি ভারতের দালালি করি না, আমি বাংলাদেশের দালালি করি। এদেশ আমার জন্ম, এটা 1000বার আমি সত্য কথাই কিন্তু আমি কোনো দল করি না, মানবতা হলো আমার দল। আমি কোরআনকে বিশ্বাস করি, হাদিস শরীফকে বিশ্বাস করি, এই সবার সাথে সুসম্পর্ক রাখতে চাই। কিছু মানুষ আছে শুধু শুধু ভারতের গিল্লে নিগা, এটা তো ঠিক না। ভারতে ভালো মানুষ নাই, ভারতে হিন্দুরা ভালো না, তারপরে মুসলমানরা ভালো না, কিছু আছে অধ্যত্ত করা, কিছু আছে রক্ত গরম, এটা বাংলাদেশেও আছে, এটা ভারতেও আছে। ভারত থেকে তো যত সমস্ত আল্লাহর ওলি আমাদের দেশে আসছে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো ভারতে, তাহলে পরে আমরা খারাপ বলবো কেন? অবশ্যই ভালো। কিছু মানুষের মতবাদের কারণে, কথার কারণে ভারত বাংলাদেশ তিক্ততার সৃষ্টি হয়। এই তিক্ততার সৃষ্টি বন্ধ করে দেয়া, মহব্বত ভালোবাসা যদি হয়, চলাচল হবে, যাতায়াত হবে। আমাদের দেশ স্বাধীন হয়েছে, সবাই স্বীকৃতি দিছে, সারা পৃথিবীর মানুষ, আপনারাও স্বীকৃতি দিবেন, আমাদেরকে রেশারেশে পারবেন কেন? ঘটনাটা কি এটা? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন সবার সাথে সুসম্পর্ক যদি হয়ে যায়, সাইক্লিক অর্ডার ডিসঅর্ডার হবে না। তার মানে এক দেশ আরেক দেশের সাথে মহব্বত প্রেমের ভালোবাসা যদি বন্ধন ছিন্ন যদি হয়, সব লণ্ডভণ্ড হয়ে যাবে, মানবতা বিপন্ন হয়ে যেতে পারে। আপনাদের খেদমত আমার আরজ, আজকে প্রতিবেশী দেশ আরও যারা আছে সবার সাথে সুসম্পর্ক থাক, ভালো থাক, সুসম্পর্ক থাকবে, লেনদেন থাকবে, চলাচল থাকবে, যাতায়াত থাকবে। হ্যাঁ, ওই অতীতের 71 সালের কথা নিয়ে যদি আমরা তিক্ততার সৃষ্টি করি, তা কি হবে? চলে গেছে কত আগে, পাকিস্তান আমরা যাব, আমাদের এখানে তারা আসবে, এই সুসম্পর্ক আছে, ওই দেশের রাষ্ট্রদূত আছে, আমাদের দেশের রাষ্ট্রদূত আছে, সব সুসম্পর্ক হয়ে যায়। বিশেষ করে পাক ভারত মহাদেশ, ইনশাআল্লাহ তাআলা যদি সুসম্পর্ক যদি হয়, তাহলে পরে মানবতা বিপন্ন হবে না, সুন্দর হবে, ভালো হবে, মুসলমানও শান্তি থাকবে, হিন্দু সম্প্রদায়েরও শান্তিতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ঠিক সেই ফরমান অনুসারে আমরা চলছি সামনে, 5 কোটি মানুষের টার্গেট নিয়ে সামনে চলছি। ইনশাআল্লাহ তাআলা বাংলার জমিনে লোকে শান্তি প্রতিষ্ঠা হই, ইনশাআল্লাহ তাআলা যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আসলে একটা দেশের উন্নতির জন্য শিক্ষা, চিকিৎসা, অর্থ এবং নিরাপত্তা, যেরকম ঠিক কিনা? শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা, 3টা জিনিসের নিশ্চিত যদি করতে পারেন, যে কোনো সরকারি হোক না কেন, এ দেশ সুখী সমৃদ্ধশালী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা আরো লম্বা, এত করার দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এবার শিক্ষা ব্যবস্থা অনেক সুষ্ঠু করে ফিরে আনা হয়েছে। মানিকগঞ্জ সেই মাদ্রাসা, এরপর চিকিৎসার ব্যাপারে আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। যোগাযোগ করুন দরবারের শিক্ষা চিকিৎসা। এরপরে হলো আপনার অর্থ, এরপর হলো নিরাপত্তা। অর্থ হলো নিরাপত্তা। আমরা অন্যান্য দরবার, অন্যান্য মুরিদদেরকে নিরাপত্তা দিইনি।
আল মুসলমান সালাম মুসলিম মিল্লিসিন ওয়াইদ আল মুহাদিরমান হাদরমান আল্লাহ, আমাকে মারামারি করছি, আমাকে বুকে কষ্ট দিছি, তাহলে আমাদের কাছ থেকে অন্যান্য সবাই নিরাপত্তা, যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জবাসী এলাকাবাসী নিরাপত্তা পায় না, হিন্দুরা নিরাপত্তা পায় না, অন্য দলের লোক নিরাপত্তা পায় না, তো নিরাপত্তা আমাদের মধ্যে আছে। নিরাপত্তা আমরা বুঝি যে কেমন নিরাপত্তা দিতে হয়, যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের একটা জিনিস আমাদের এখন একটু অপূরণ রয়ে গেছে, সেটা হলো অর্থ, সেটা হলো ফান্ড, যেরকম সুবহানাল্লাহ। অর্থ ফান্ড না থাকলে পরে আমি তো চলতে পারবো না। এই জন্যে নেতার যে আমি নেতৃত্ব দিতেছি, আমার নেতৃত্বের ইশারা ইঙ্গিত মিলা আপনার প্রচন্ড গতিতে চলবেন ইনশাআল্লাহ। এই অর্থনৈতিক যে ব্যাপারটা ফান্ড আছে, এটাতে আমরা একটু দুর্বল হয়ে পড়ছি। ইনশাআল্লাহ তাআলা যে মন, যে হৃদয় আছে, সব মানুষ যদি শিখে পারেন ইনশাআল্লাহ তাআলা আমাদের দরবার শরীফের যা ফান্ড, যে অর্থনৈতিক যে অভাব, যে বিষয় বিদ্যুৎ আছে, ইনশাআল্লাহ তাআলা নিয়ত করে সামনে আগান, মহান মাবুদ পূরণ করে দিবে, যখন সুবহানাল্লাহ।